হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের বৃষ্টির দিনে সারাদিনে কি করলাম সব নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই সকাল দিয়ে শুরু করলাম। তো সকালে নাস্তায় ছিল সুজি দিয়ে একটা হালুয়া করেছিলাম, আর সাথে ছিল খেজুর, সাদা আটার রুটি আর ডিম পোচ। তারপর বেডরুমে এসে দেখি আমার ছোট ছেলে খেলা করছে। তার খালামণি এই খেলনাগুলো কিনে দিয়েছিল। তার খালাতো বোনদের খেলনাগুলো দেখে তার খুব ইচ্ছে করছিল এই খেলনা দিয়ে খেলতে, তাই ওকে কিনে দিয়েছে ওর খালামণি, সেগুলো দিয়ে খেলছিল। তারপর বারান্দায় এসে দেখি আমার কাপড়গুলো একদমই শুকায়নি। গতকাল ওয়াশিং মেশিনে ওয়াশ করা হয়েছিল, 80% প্রায় শুকিয়ে গেছিলো, তারপরেও শুকায়নি। তো আপনাদের বাসার কি অবস্থা সবাই জানাবেন। এই বৃষ্টিতে কাপড় শুকানোটা একটা অনেক হ্যাসেল। তারপর যদিও বৃষ্টির দিনে গাছগুলো দেখতে খুব ভালো লাগে, একদম সবুজ সবুজ লাগে দেখতে। তারপর ড্রয়িং রুমে এসে দেখি মেজো ছেলে আর কি টিভি দেখছিল। এই ফাঁকে আমি রান্নাঘরে চলে আসলাম। বাজার থেকে মুরগি পাঠিয়েছে, তো মুরগিগুলোকে প্রথমে আমি একটু ওয়াশ করে নিয়ে তারপর উপরের যেই লোমগুলো আছে সেগুলোকে একটু ছেঁকে নিলাম। তারপর একটা মুরগি রান্না করব, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি মুরগি রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করব। তো প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে তারপর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর গোটা মশলা কিছু দিয়ে দিলাম। তারপর মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন আর গিয়ে কাঁচামরিচ পেস্ট দিয়ে আমি তেলটার মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিব, যাতে করে হালকা হালকা গন্ধটা চলে যায়। তারপর আমি হালকা পানি দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে করে আমি দুইবার আর কি কষাবো এই মশলাটাকে। তো আমি দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আবার কষাবো, তারপর আবার কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটা অ্যাড করব। তো আমি মাংসটাকে ধুয়ে এক জায়গায় ঝরিয়ে রেখেছি রান্নাঘরে। তারপর ঝরিয়ে রেখে তারপর আমি এখন এই পাতিলের মশলাটার মধ্যেই আমি এখন পুরো মাংসটা দিয়ে দিব। দিয়ে খুব নেড়ে চেড়ে ভালোভাবে একদম মশলাটা যাতে মাংসর মধ্যে ঢুকে যায় এভাবে করে নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম, প্রায় আধা ঘন্টার মতো কষাবো। তারপর আমি আবার ঝোল দিব। তারপর আরেক চুলায় ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে দিই। আমি আজকে সরষের তেল দিয়ে খিচুড়িটা বসাবো। তারপর চালটা আমি ওয়াশ করে ঝরিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। তারপর আমি মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। ঠিক পোলাওটা যেভাবে রান্না করেন সেভাবে করেই আমি ভাজবো, যাতে করে একটু ঝরঝরে হয়, যেহেতু আমি ভুনা খিচুড়ি করব। তো আমার আসলে পানি দিতে দিতে আন্দাজ হয়ে গেছে কতটুকু দিচ্ছি বা কিছু, সেটা আমি উল্লেখ করতে পারি না, হয় না আর কি। তো আমার যেহেতু অনেক বছরের সংসার, প্রায় 18 বছরের সংসার, আমার তেমন একটা মেজারমেন্ট করে তারপর আমি রান্না করি না, সবসময় চোখের আন্দাজে দিয়ে আমি রান্না করি। তারপর আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটু বলক ওঠা পর্যন্ত একটু চুলাতে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বলক উঠে গেলে তারপর আমি দমে রেখে দেব। তো মোটামুটি আমি ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে এটা বলক উঠে গেছে। তারপর আমি দমে রেখেছিলাম প্রায় 10 মিনিট। তারপর এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি এখন 1 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে আমি প্রায় 10 মিনিট রাখবো, যাতে করে ঘিয়ের সেন্টটা পুরোটা খিচুড়িতে ছড়িয়ে যায়। তারপর আমি দমে রেখে আমি এই চুলায় আবার দেখলাম চিকেনটার কি অবস্থা। চিকেনটা হতে যদিও এখনও 10-15 মিনিট বাকি আছে। এর মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে আমার স্পেশাল গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এটা আমার হাতে বানানো গুঁড়া মশলা, সেটা দিয়ে আমি প্রায় আরও 10-15 মিনিট হওয়াবো। এই মাংসটা হওয়া শেষে তারপর আমরা সবাই মিলে আমরা খিচুড়িটা খেয়ে নিলাম দুপুর দিকে। তো খিচুড়ির সাথে ছিল ভর্তা, মুরগির মাংস আর খিচুড়ি। তো আমার ছেলেদের নিয়ে খেয়ে নিলাম। তো বিকালের দিকে ভাবলাম একটু বারান্দায় বসে দেখলাম নয়নতারাগুলো এত সুন্দর লাগছিল, সবুজের মাঝে একদম একটু হালকা গোলাপি হালকা বেগুনি কালার, দেখতে অসম্ভব ভালো লাগছিল। তারপর মেজো ছেলেকে ছোট ছেলেকে নিয়ে একটু লিখতে বসালাম। সে তো কি আর্ট করছে দেখতেই পাচ্ছেন। তো ভিডিও নিলাম আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ।